অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প সেবাশ্রয়, অর্থাৎ স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কিন্তু আদৌ থেকে এই প্রকল্পের মাধ্যমে জনসেবা বা স্বাস্থ্য সেবা হয়েছে? এই প্রশ্ন কিন্তু আজকে আবারও করছি। কেন করছি? আজকে সকাল থেকে এই সেবাশ্রয় প্রকল্পকে নিয়ে যে প্রমাণ পাওয়া গেছে, ভুরি ভুরি অভিযোগ উঠে এসছে। একদিকে যখন দেখা যাচ্ছে যে ইন্টার্নদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে, অন্যদিকে এমন কিছু ডাক্তার ব্যবহার করা হচ্ছে যারা আদতে ডাক্তারই নন, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার নন। তারা এমন কিছু মানুষকে ডাক্তার সাজিয়ে নাকি দিনের পর দিন চলেছে এই সেবাশ্রয় প্রকল্প। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনে সম্পূর্ণ দেখুন। কিভাবে থ্রেড কালচারেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, তা আজকের প্রতিবেদনের শেষে বুঝতে পারবেন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তদন্ত হোক, শাস্তি হোক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি তারা এইসব বিষয়ে পরামর্শে তার রোগী দেখা, এটা তার কাজ। কিন্তু ইন্টার্নদেরকে দিয়ে বলা হতো যে আপনি যদি এই কাজটা না করেন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় না করেন, আপনি কমপ্লিশন পাবেন না। যে থ্রেড কালচার চলতো, জুনিয়র ডাক্তাররা বারবার এই নিয়ে অভিষেকের সেবাশ্রয় নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। এতদিন ধরে জনপরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প এনেছিলেন অভিষেক, কিন্তু একাধিক অভিযোগ বারে বারে এই প্রকল্পকে ঘিরে উঠে আসছিল। কখনো কখনো বেআইনি বা দুর্নীতিগ্রস্ত বিভিন্ন জায়গায় সেবাশ্রয় প্রকল্পের নাম উঠে আসছিল। এবারে সরাসরি ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই সেবাশ্রয় প্রকল্পে যে ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে তারা নাকি আসলে ডাক্তারই নন, অর্থাৎ তারা অ্যালোপ্যাথির ডাক্তার নন, বরং আয়ুর্বেদের ডাক্তার। এবং বিভিন্ন আয়ুর্বেদের ডাক্তারকেই অ্যালোপ্যাথির ডাক্তার বলে বা গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে দিয়ে করানো হয়েছে। অন্যদিকে ইন্টার্ন, যারা একেবারে তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী, যাদের মেডিকেল কলেজে থাকার কথা, সেই সমস্ত ডাক্তারি পড়ুয়াদের নিয়েও এই সেবাশ্রয়ে কাজ করানো হয়েছে। এবং তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি করে একটা এত বড় প্রকল্প যারা মানুষের একেবারে দোরগোড়ায় গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে সাহায্য করছে বা স্বাস্থ্য শিবির হিসাবে কাজ করছে, সেখানে কি করে আয়ুর্বেদের ডাক্তারকে অ্যালোপ্যাথির ডাক্তার হিসাবে দেখানো যেতে পারে? অন্যদিকে কি করে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এইভাবে ইন্টার্ন, অর্থাৎ এই তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো যেতে পারে? ইতিমধ্যে কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আগামীতে প্রয়োজন যদি বিষয়টা প্রমাণিত হয়, এটা নিয়ে অ্যাকশন হবে, এই কথাই কিন্তু অগ্নিমিত্রা পালও বলেছেন। তার বক্তব্য একবার শোনাবো। তদন্ত করা হোক, কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি কত রকমের যে দুর্নীতি করেছেন, কত রকমের চুরি, কত রকমের যে মানুষকে ঠকানো, এটা আপনাদের কাছে এখন আবার শুনছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তার কি করে অ্যালোপ্যাথি মেডিসিন দেবে, এবং সেই সেবাশ্রয়ে এই নিয়ে কত নাটক, কত অ্যাডভার্টাইজমেন্ট, মানে হোর্ডিং এর পর হোর্ডিং। এটা তো কমপ্লিটলি ক্রাইম। মানে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিন, কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কি করে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন? জুনিয়র ডাক্তারদের নিয়ে যাওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে। এগুলো তো খুবই অন্যায়, এবং তদন্ত হোক, শাস্তি হোক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি তারা এইসব বিষয়ে দোষ করে থাকেন। দিদি, অভিষেক ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে একটি ক্লিপ ছড়া হয়েছে। গতকালের ঘটনা, উনি একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছেন, বলছেন নাকি ওনার বাড়িতে পাথর ছোড়া বাইকে করে এসে। দেখুন, এগুলো আমি একদমই সমর্থন করি না। আমাদের পার্টি, আমাদের সরকার একদম সমর্থন করে না। তদন্ত হোক, যদি তদন্ত করে দেখা যায় দেখবে। কিন্তু আগেরবার তো দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার উপর ডিম ফেললো, আপনি ডিম খেয়ে অ্যান্টাসিড খেয়েছিলেন বোধহয়, এত ডিম খেয়েছিলেন। খাওয়ার পর আপনি বললেন যে বিজেপি নাকি করেছে, তারপর দেখা গেল আপনারই দলের বিধায়ক লাভলি মৈত্রের লোকেরা নাকি আপনার উপর ডিম ফেলেছে। এছাড়াও কিন্তু একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে তার এই সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে। একদিকে যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম এর যিনি যুগ্ম সম্পাদক, অর্থাৎ ডক্টর রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই প্রকল্পের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হতো, সেই সমস্ত ওষুধগুলো কোনো নামী সংস্থার নয়। অন্যদিকে এর পাশাপাশি আরো যে অভিযোগ উঠে আসছে, এই রীতিমতো কিন্তু ডাক্তারদেরকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার জন্য একাধিক ভয় দেখানো হতো, কখনো বদলির ভয়, কখনো প্রশাসনিক চাপ ইত্যাদি কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করা হতো, যার জন্য তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে মানে বাধ্য হতেন। অন্যদিকে যেমনটা প্রথমেই বলছেন যে ইন্টার্ন পড়ুয়া, অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ষের পড়ুয়াদেরকে দিয়ে বলপূর্বক এই প্রকল্পে কাজ করিয়ে নেওয়া ইত্যাদি কিন্তু বারে বারে এই অভিযোগগুলো উঠে এসছে এবং আইএম এর তরফে এই অভিযোগ বারে বারে করা হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয়ে হোমিওপ্যাথি ডাক্তার থাকতে পারেন, তিনি হোমিওপ্যাথি ক্যাম্প করতে পারতেন, কিন্তু তাকে সাজিয়ে নিয়ে গেছে হয়তো কার্ডিওলজির ডাক্তার বলে, কাউকে নিয়ে গেছেন নেফ্রোলজির ডাক্তার বলে, কাউকে আয়ুর্বেদ করে তাকে বলেছেন, মানে বিভিন্ন, তাদেরকে বলতে পারতেন এই আয়ুর্বেদিক ডাক্তার, যার যেটা পরিচয় সেটাই করুক। কিন্তু বিভিন্নভাবে যে মিসরিপ্রেজেন্টেশন করতো, এবং তার সাথে সাথে বিভিন্ন সরকারি হাসপাতালে বলপূর্বক মেডিকেল কলেজ থেকে পিজিটিদের তুলে নিয়ে চলে যেত, জুনিয়র ডাক্তারদেরকে তুলে নিয়ে চলে যেত, প্রিন্সিপালদেরকে অপব্যবহার করতো, সরকারি ক্ষমতার অপব্যবহার করতো, এবং ওষুধের সোর্স কি সেটাও একটা বড় প্রশ্ন। তো এইগুলো সবই প্রকাশ্যে আসছে এবং আগামী দিনে আরো অনেক কিছুই সামনে আসবে। কিন্তু গুরুত্বপূর্ণ কেসে ইন্টার্ন ব্যবহার করা হচ্ছে, এটা কি ঠিক?
দেখুন, ইন্টার্নদের কাজ মেডিকেল কলেজের ভেতর এবং সিনিয়র ডাক্তারের পরামর্শে তার রোগী দেখা, এটা তার কাজ। কিন্তু ইন্টার্নদেরকে দিয়ে বলা হতো যে আপনি যদি এই কাজটা না করেন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় না করেন, আপনি কমপ্লিশন পাবেন না। এই যে থ্রেট কালচার চলতো, জুনিয়র ডাক্তাররা বারবার এই নিয়ে মুখ খুলেছিলেন এবং আমাদের সেই সময় এটা দুর্ভাগ্য যে আপনাদের বিভিন্ন মিডিয়াতে সেইভাবে কিন্তু বিষয়গুলো প্রকাশ্যে আসেনি। জুনিয়র ডাক্তাররা যখন মুখ খুলতো অনেক মিডিয়া চুপ থাকতেন। এখন বাস্তবে সবকিছু প্রকাশ্যে আসছে, তখন দেখতে পাচ্ছেন। অন্যদিকে এই সেবাশ্রয় প্রকল্পকে নিয়ে এত অভিযোগের মাঝে একদিকে যেমন আমরা দেখেছি নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় কিন্তু এই সেবাশ্রয় প্রকল্পকে নিয়ে বারে বারে অভিযোগ উঠে এসছে এবং সেই অভিযোগগুলোর কথা মাথায় রাখলে আজকে সেই অভিযোগ রীতিমতো প্রমাণিত। একদিকে যখন এই আয়ুর্বেদের চিকিৎসককে ব্যবহার করা হচ্ছে, রীতিমতো আইএম এর সদস্য প্রশান্ত ভট্টাচার্য তিনি পরিষ্কার অভিযোগ করছেন যে আয়ুর্বেদের চিকিৎসকদেরকে অ্যালোপ্যাথি চিকিৎসক হিসেবে দেখানো হচ্ছে, একেবারে সিনিয়র মাপের চিকিৎসক পরিচয় দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু আদতে তারা আয়ুর্বেদের চিকিৎসক। সত্যি তো আয়ুর্বেদ একটা অন্য জিনিস, সেটাকে কেন অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে গুলিয়ে ফেলা হবে? এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠে আসছে। অন্যদিকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন এই সেবাশ্রয় প্রকল্পকে নিয়ে ভোটে একেবারে দুর্দান্ত প্রচার করেছেন। ভোটের সময় মানুষকে বুঝিয়েছেন যে মানুষের দোরগোড়ায় একেবারে স্বাস্থ্য পরিষেবা নাকি এই সেবাশ্রয়ের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। কিন্তু অন্যদিকে বিভিন্ন দুর্নীতির সঙ্গে বারে বারে এই সেবাশ্রয়ের নাম উঠে এসছে। এমনকি আজকে আবারও প্রমাণ পাওয়া গেল যে সেবাশ্রয়ের ক্ষেত্রে একাধিক বুড়ি বুড়ি অভিযোগ সেবাশ্রয়ের তরফে সেবাশ্রয় সম্পর্কে পাওয়া গেল। এমনকি অ্যালোপ্যাথি চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসক ছাড়াও ইন্টার্নদেরকে বলপূর্বক কাজ করা, অর্থাৎ যে হাসপাতালে যে থ্রেড কালচার চলছে তার মধ্যে সেবাশ্রয়ের যে একটা বড় ভূমিকা রয়েছে আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবং কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুই জানেন যে কিভাবে প্রত্যেকটা হাসপাতালে দিনের পর দিন থ্রেড কালচার চলেছে এবং সেবাশ্রয় যে থ্রেড কালচারেরই একটা অংশ আজকের ঘটনার পর কোথাও গিয়ে আবারও প্রমাণিত হয়ে গেল। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।